সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মহব্বতে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলি ওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবী সরকার মদিনা তিনি জানিয়ে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন ওই জান্নাতের বাগান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জান্নাতি ফল কি জান্নাতের বাগান থেকে ফল খাইবা এই ফলটা কি গো নবী এবার আমার নবী আপনার নবী সরকার মদিনা তিনি বলে দিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এই যে আমরা এতক্ষণ পর্যন্ত জিকির করলাম এটা হলো জান্নাতি ফল এটা মুমিন ছাড়া আর কেউ সেটার স্বাদ বুঝবে না ঠিক কিনা বলেন একমাত্র মুমিন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোনো ঘোষণা করেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন আল্লাহ কখনো কখনো ইয়া আইয়ুহাল ইনসান বলে ডাক দিয়েছেন ও বন্ধু কারণ ঈমানদারদের কাছে সবকিছু বিশ্বাসযোগ্য যারা মুমিন হতে পারলো না তাদের কাছে কখনোই কোনো কিছু বিশ্বাস করানো সম্ভব না আমরা বিশ্বাস করেছি এই জন্য আমরা মুসলমান আর যারা বিশ্বাস করেনি তারা হলো বেঈমান কাফির ঠিক কিনা বলেন আমার আল্লাহ পবিত্র কালামে হাকিম ইকবাল স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বেঈমান কাফের মুশরিকরা ঈমানদারদের প্রকাশ্য শত্রু জোরে জোরে বলেন আল্লাহু আকবার এবার বলেন নাউজুবিল্লাহ
আজকে মুসলমান আল্লাহর জিকির করতে চায় না, আল্লাহর গোলামি করতে চায় না, রাসূলকে ফলো করতে চায় না, তারা চায় শুধু বেঈমান কাফেরকে ফলো করতে। ঠিক কিনা বলেন? একজন ক্রিকেটার কেমন করে জীবন যাপন করছে, একজন ফুটবলার কেমন করে জীবন যাপন করছে, সিনেমার নায়ক নায়িকারা কেমন ভাবে জীবন যাপন করছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে পোশাক আশাক সব কিছু ফলো করছে। আপনাদেরকে আমি বলে দিতে চাই বন্ধু আমার, এই জন্য আমি আজকে শিরোনাম করেছি, আজকে আমি হেডলাইন দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ঈমানদারগণ আপনাকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনকে ডেকে ডেকে বলছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার। জোরে জোরে আল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এটাই হলো জিকির করনেওয়ালা ব্যক্তিদের পরিচয়। বন্ধু আমি আপনাদেরকে আরো সুন্দর করে বলবো, জিকির কিন্তু বিভিন্ন রকমের হয়, আমরা কিন্তু রাসূলেরও জিকির করতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহর জিকির সরাসরি আল্লাহর জিকির দিয়ে আল্লাহকে রাজি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হি হো অবিস দ্যাট টিল অবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আপনার এই জিকির শিখাইছে কে? নবী। চমৎকার, দারুণ হয়েছে। আপনারা কিন্তু এই যে বললাম না, দেহ এবং আত্মা, যার আত্মাটা অল টাইম জাগ্রত আছে সেই কিন্তু তাৎক্ষণিকভাবে কথা বলতেও পারবে, সেটার সমাধানও দিতে। এই যে ছোট্ট একটা পিচ্ছি, আপনারা এখানে অনেক মানুষ, কিন্তু আমার ছোট ভাই সে কিন্তু উত্তর দিয়ে দিয়েছেন। জিকির করি আল্লাহর কিন্তু শিখাইছে কে? নবীজি। এই জন্য আপনি আল্লাহকে বিশ্বাস করবেন, আল্লাহর জিকির করবেন ঠিকই, কিন্তু নবীকে বিশ্বাস করার মধ্য দিয়ে আল্লাহকে বিশ্বাস করবেন, আল্লাহর জিকির করবেন, তাহলেই আপনি হবেন ঈমানদার। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আর জোরে বুঝে আসছে? কারণ ঈমান এমন একটা জিনিস, আল্লাহ কিন্তু এটা সবাইকে দেয় না। আর জিকির করনেওয়ালা ব্যক্তিগুলো এমন ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিবেক দিয়েছেন। বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। কারণ এই জায়গায় মাহফিলটা কিন্তু প্রতিদিন হবে, প্রতিদিন হবে। আজকের মাত্র একটি রাত্র আজকে জিকির হচ্ছে, মাহফিল হচ্ছে, কিন্তু আগামী যতগুলো দিন যতগুলো রাত আছে আমরা কিন্তু ফ্রি থাকবো না। তাহলে বুদ্ধিমানের কাজ কি? মাহফিলে থাকা, একদিকে মাহফিলে অবস্থান করা, আরেকদিকে মাহফিলে বসে বসে আল্লাহর জিকির করা। ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার নবী, আপনার নবী দোজাহানের বাদশা নবী বলে, হুজুর এই যে নবীজির কথা বললাম, আল্লাহর জিকিরের পাশাপাশি নবীকেও স্মরণ করতে হবে। কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া, প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি নবীকে ভালোবেসে আপনার মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহটা এখনো মজা হয় নাই? আরে আর জোরে, আর একটু মহব্বতে। পিসির গুলো একবারে দুর্বল, কয় না হার্ট দুর্বল, হার্ট। জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? হার্টের ঔষধ। আপনি যত বেশি জিকির করবেন হার্ট তত বেশি স্ট্রং থাকবে, আর হার্ট যত বেশি স্ট্রং থাকবে আপনার জীবনও তত বেশি স্ট্রং। আমরা তো বুঝি না, আমরা বুঝি কি জানেন? কিভাবে টাকা উপার্জন করবো, কিভাবে ছেলেকে বিদেশ পাঠাবো, কিভাবে জায়গা কিনবো, জমিন কিনবো, বাড়ি করবো। এটা হলো পৃথিবীর প্রেম। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। কে বলেছেন? আল্লাহ।
আপনি দেখছেননি জীবনে, এই জীবনে কোন মানুষ মারা যাওয়ার পরে তার এখান থেকে ইট বালু সিমেন্ট নিয়ে কবরে যাইতে? আরে ভাই, অনেকের জীবনে তো সাদা কাপড়টাও জুটে না, তাই না? নাকি বাস্তব না অবাস্তব? বাস্তব কথা। এই জন্য আপনাদেরকে আমি বলছি, আমরা কিন্তু আজকে জিকির থেকে অনেক অনেক বেশি দূরে, আর আমাদের ঈমানটা দুর্বল থাকার কারণেই কিন্তু আমরা জিকির থেকে দূরে। আল্লাহ বলেছেন, বলবো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখানে একটা শব্দ এসেছে তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। বন্ধু, আল্লাহর ভয় যার সিনায় আছে রে, সে সব সময় আল্লাহ এবং আল্লাহর হাবিবকে খুশি করার জন্য পাগল পারা। এই যে আমি দরুদ পড়লাম, আপনারা একেবারেই দুর্বল অবস্থায় দরুদ পড়েছেন। বন্ধু, মনে রাখবেন, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত, এটার চাইতে বড় ইবাদত ঈমানের পরে আর নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলে দিয়েছেন, বন্ধু, আমার নবী থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন, আপনি যতক্ষণ না পর্যন্ত প্রাণের নবীর প্রতি দুরূদ সালাম দিতে না পারবেন, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত কবুল হবে না। বলে, হুজুর কোথায় থাকবে? আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকবে। বুঝেন নাই? আমার কথা বুঝেননি? আমি একদম সরল ভাষায়, সাধারণ ভাষায় আপনাদেরকে বলছি, বসতে যেন অসুবিধা না হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, হাদিস খান এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছে, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেনি দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেনি মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেনি দুরূদ শরীফ যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি করে মূল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদে পড়েছে রব তাআলা, ইমানদারির দল সে কাজ করেছে নিরালা। ঠিক না বলে? বলেন মিলাদে পড়েছে রব তাআলা, ইমানদারির দল সে কাজ করেছে নিরালা। রহমতে পাবে, ক্ষমা পাবে, রহমতে পাবে, ক্ষমা পাবে, বলেছে রাসূল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ, বলেন মিলাদে নবীদের সুন্নাত, ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত, সেই জামাতের নাম রেখেছেন, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা। গজল পছন্দ করেন না? না করে? পারলে গজল পছন্দ করলে তো সবাই আমার সাথে প্রাণ খুলে সুর দেওয়ার কথা। রাসূলের জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে রাসূলের শান গাইলেন, আর আমার নবী খুশি হয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করুন। নাত তো আমরা গাই না, শুধু নাত তো ওই সাহাবায়ে কেরামের জামানা থেকে এসেছেন। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ, আর জোরে, আরেকটু মহাব্বতে। এখনো পারেন না সুবহানাল্লাহ বলতে? এটাই তো জিকির। মজা নাই, মজা নাই। শোনেন, যতক্ষণ পর্যন্ত ইবাদত করার পরে, যেই কোনো আমল, যেই কোনো জিকির, যেই কোনো স্মরণ করার পরে আপনি অন্য কোনো কারো কাছে যাওয়ার দরকার নাই। আপনি আপনার বিবেকের কাঠগড়ায় দাঁড়াবেন যে আপনার হৃদয়ে রাজ্যে শান্তি আসছে কিনা। যদি আপনি মনে করেন যে যেই কোনো জিকির, নামাজ হোক, রোজা হোক, দান সাদকা হোক,
যেই কোনো জিকির করার পরে যদি মনে করেন আপনার কালবে শান্তি এসেছে, তাহলে মনে করবেন যে আপনি সফল হয়েছেন। আর যদি মনে করেন আপনাকে প্রশ্ন করার পরে নিজের হৃদয় রাজ্যে ঢোকার পরে যদি দেখেন কোনো প্রশান্তি আসেনি, মনে করবেন সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছায়নি। আপনাকে জিকির করার আগে প্রেম করতে হবে। কি করতে হবে? বুঝেন নাই? আপনি আমি যেখানেই যাব সেখানেই জিকির, দাঁড়িয়ে থাকবো সেখানে জিকির, বসে থাকবো সেখানে জিকির, শুয়ে যাব সেখানে জিকির। বলে হুজুর, আল্লাহর হাবিবের সাথে প্রেম করে কি, আল্লাহর হাবিবকে প্রেম করে কি সব জায়গায় রাখে নাই? কথা কয় না। আপনি আমি যে ইমানদার হয়েছি কি পরে বিশ্বাস করে, আর প্রথম বিশ্বাসটা কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছে না নাই? আমি মেনে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর জিকির। এটা কি? তিনি তো স্রষ্টা। স্রষ্টার সাথে কি কখনো সৃষ্টির মিল হতে পারে? পারে না। কিন্তু একবারও কি ভেবেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, এটা আমি মেনে নিলাম। এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা সবাই মানে। কিন্তু এটার সাথে যে আরেকটা বাক্য যুক্ত আছে, আরেকটা অপশন আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কেন আসলো? এটা কি একবার ভেবেছেন? ভাবেননি। এটা এসেছে একটা মাত্র কারণ, সেটা হলো প্রেমের কারণে। কিসের কারণে? আরে আরো জোরে বলেন না, কিসের কারণে? আপনারা বুঝেন না? মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে নান্তানি। কোরআনের খবর, আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন মুসা বলি দেখতে চাই তোমাকে। আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন, দেখা সম্ভব না। মুসা মানে না। আমার আল্লাহ বললেন তুমি কোহিতুরের দিকে তাকাও, যদি কোহিতুরের অস্তিত্ব খুঁজে পাও রে, আমি খোদাকে তুমি দেখতে পাবে। মুসা তাৎক্ষণিকভাবে তুর সিনার দিকে তাকিয়ে দেখে রে, ওই তুর পাহাড়ের অস্তিত্ব নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি আমার কথা বোঝেন না? যদি নিজেকে মনে করেন আই এম এ হিরো, তাহলে আমি মনে করব ইউ আর জিরো। ঠিক কিনা বলেন? কারণ নিজেকে হিরো মনে করাই হলো অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। Allah doesn't like the proud. আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। একটু বুঝে নেন জিকির কাকে বলে, প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে। বন্ধু হৃদয় খুলে শোনো গো, ও কেমন করে জিকিরি করতে হয়। আপনি মুসা দেখতে চাইলেন, আল্লাহ নাকচ করে দিলেন। কি করে দিলেন? প্রস্তাব আল্লাহ প্রত্যাখ্যান করলেন। না না মুসা, এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণ করতে পারবো না। কিন্তু তার উল্টো দিকে যদি একটু নজর দেই, অথচ আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয়ভাবে উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। জোরে জোরে আল্লাহু আকবার। মুসা স্পোক টু আল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন। ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, মুসা আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিলেন, লকব দিলেন, কালিমুল্লাহ বলে দিলেন। তারপরে আল্লাহ প্রস্তাব রাখিনি। বন্ধু, আপনার আমার নবী প্রস্তাব করার আগে আল্লাহ নিজেই প্রস্তাব করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ হলো আমি আখিরি নবীর উম্মত হয়েছি, এর চেয়ে বড় খুশনসিব আর কিছু হতে পারে না। আল্লাহ হযরত অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলেছেন, খালিকি কুল্লি আফিকু মালিকি কুল বানা দিয়া দোনো জাহাঁ আপকে কব যায় তেরে। জোরে জোরে আল্লাহু আকবার। আলা হযরত তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, আল্লাহ কুল কায়নাতের মালিক, মালিক কুল বানা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন মালিকানা তুলে দিয়েছেন আল্লাহর প্রিয় হাবিবের হাতে। দোনো জাহাঁ है आपकी कब्जा इख्तियार में। দোনো জাহান আল্লাহর হাবিবের ইচ্ছার উপর আমার আল্লাহ ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অনুমোজ হয় না? আর জোরে আরে বাপরে বাপ, আপনারা যে কত কোটি টাকার মালিক আল্লাহই জানে। আমার মনে হয় সবই বড় লোক। আজরাইল আসলে এক একজনে 10 লাখ 20 লাখ টাকা দিয়ে বলবে, আজরাইল চলে যাও, 1 সপ্তাহ পরে আইসো।
এরকম নি কোনো? হ্যাঁ, এরকম না? আর না হয় মনে হয় এত শক্ত গেট লাগাইছেন, ঝাঁকাঝাঁকি করলো কিন্তু গেট ভাঙবে না, এরকম এরকম বলে বলে গেলে চলবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অল মেন উইল ডাই। সকল মানুষকেই মরতে হবে। অস্বীকার করতে পারবে? আরে কথা বলেন, পারবে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাষতে কিছু, তোরা চাষতে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। যারা আমার আলোচনা শুনেন আমার মনে হয় এগুলো মুখস্থ করে ফেলছে। আমার কথা বুঝেন নাই? আপনি চলে যাওয়ার পরে আপনার আপনজন আপনার জন্য হাদিয়া পাঠাবে, স্বপ্নেও দেখেন না। কারণ মুরব্বীদের অন্তরে এখনো আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামই হিংসা, আত্মগরিমা, নোংরামিতে ভরা। আমার কথা আপনারা মানলে মানেন, না মানলে নাই, আই ডোন্ট কেয়ার। কথা বুঝেন নাই? আপনাদেরকে আমি জিকিরি ট্রেনিং দিচ্ছি। কি দিচ্ছি? কারণ আমার হেডলাইন হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। বুঝেন না কথা? আজকে আমরা জিকির থেকে দূরে থাকার কারণে বেঈমানি কাফেরদের কাছে যে গজব আসার কথা সেটা আগেই তাদেরকে ওভারটেক করে আমাদের কাছে চলে আসে। কারণ তাদের তো কোনো ফিউচার নেই। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, ইউ গো টু হেল। কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছেন আমার আল্লাহ। আর আপনার আমার মধ্যেই আছে মুত্তাকি। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বেঈমান কাফের মুশরিকরা জাহান্নামে যাবে, আর আপনি আমি আমাদের জন্য বরাদ্দ জান্নাত। বুঝেন না কেন? তাদের আর আমাদের মধ্যে মর্যাদার দিক দিয়ে আকাশ পাতাল ডিস্টেন্স। এর মধ্যে সবচেয়ে বেশি দামি হলো আখিরি নবীর প্রেমিকের দল। নবীর ভালোবাসা, নবীর জিকিরের মাধ্যমে আল্লাহর জিকির করো। আমার নবী বলে দিয়েছে আমি নবীকে যত বেশি ভালোবাসবা, কাল হাসরের দিন তুমি তত বেশি আমি নবীর কাছে থাকবা। এ বন্ধু, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে বলতে চাই, তোমরা জানো না বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা, আমার নবী যখন সর্বপ্রথম বন্ধু জান্নাতের গেটে করোনা দিবে, জান্নাতের গেট খুলে দিবে দিদান ফেরেশতা পরিচয় জানতে চাইবে, নবীজি পরিচয় দিবে। পরিচয় দিতে দেরি রে ও বন্ধু, জান্নাতের দরজাটা খুলে দেবে। আমার নবী সর্বপ্রথম জান্নাতে কদম মোবারক বানিয়ে দেবে। নবীর সঙ্গে তখন বিশাল একটা দল নবীর সঙ্গে জান্নাতে কদমটা বাড়িয়ে দেবে। এই দলটা কে রে? এই দলটা হলো পৃথিবীর নবীর গরিব গরিব উম্মতের দল। জিকির থেকে দূরে বড় লোকরা, পৃথিবীর ধনী যারা, তারা ম্যাক্সিমামই হয়তো 2-4 জন আছে, তারা তাদের ধন দৌলতের তোয়াক্কা করে না। তারা মনে করে চলে গেলেই তো শেষ। এটা মনে করে তারা দৌলতকে রাখে একদিকে, আল্লাহর জিকিরকে রাখে একদিকে। ওই বড় লোক আলাদা। কথা কি আমার বুঝেন নাই? পৃথিবীতে যখন নবী রাসূলরা পৃথিবীতে কদম দিয়েছিলেন, যুগের পর যুগ নবীরা সর্বপ্রথম নবীদের প্রতি বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা ছিল, সেটা ছিল গরিব মানুষের। আর যারা বলেন না, গরিবরা পৃথিবীতে কিন্তু লাঞ্ছিত, বঞ্চিত, ঠিক না? The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। আজকে যত গরিব দুঃখের শিকার হয়েছে, প্রত্যেকটা গরিব দুঃখের শিকার হওয়ার পিছনে দেখবেন কোনো না কোনো বড় লোকের হাত। এই হাতটা তিনি কেন লাগিয়েছে জানেন? ওই যে আল্লাহর জিকিরের ট্রেনিং নেয়নি, রাসূলের জিকিরের ট্রেনিং নেয়নি, এই না নেওয়ার কারণে কিন্তু তার কাছে দুনিয়া আখিরাতের যে বৈষম্য, যে ডিসটেন্স, সেটা কিন্তু সে কখনোই কি করতে পারতেছে না, আইডেন্টিফাই করতে পারতেছে না। এটা তার জন্য বড়